महान नेता नरेंद्र मोदी, जेपी नड्डा, अमित शाह, समीक्षा, भारत माता की। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অনিবার্য। মতাদর্শের জন্য বছরের পর বছর প্রাণপাত মানুষ পরিশ্রম করে চলেছে। রিটায়ারমেন্ট হয়নি, আমার শুধু পথটা পরিবর্তন হয়েছে। যেভাবে আগে লড়াই করেছি আগামী দিনে লড়াই করব। কিন্তু উপভোগ করার বিষয় নয়, লড়াইয়ের বিষয়, মানুষের চোখের জল মোছানোর লড়াইয়ের বিষয়। কোনোদিন ট্রেনের এসি কম্পার্টমেন্টে পার্টির কোনো কার্যক্রমে যাননি, যাদের নাম কোনোদিন খবরের কাগজে বেরোয়নি, যাদের ছবি কোনোদিন দূরদর্শনে দেখা যায়নি, সেই কর্মীরই হচ্ছে বিজেপির শক্তি। তারা যেভাবে এতদিন লড়াই করে এসেছি ঠিক সেইভাবেই লড়াই করব। উনি মন্ত্র দিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচনে তৃণমূলের বিসর্জন। বিজেপিতে ভোকাল টনিকের রাজনীতিতে বিশ্বাস করেন। আমাদের নির্দিষ্ট মতাদর্শ আছে, যে মতাদর্শের জন্য বছরের পর বছর প্রাণপাত মানুষ পরিশ্রম করে চলেছেন। এমন অনেক কর্মী আছেন যারা জীবনে কোনোদিন বিমান যাত্রা করেননি, কোনোদিন ট্রেনের এসি কম্পার্টমেন্টে পার্টির কোনো কার্যক্রমে যাননি, যাদের নাম কোনোদিন খবরের কাগজে বেরোয়নি, যাদের ছবি কোনোদিন দূরদর্শনে দেখা যায়নি, সেই কর্মীরই হচ্ছে বিজেপির শক্তি। তারা শুধুমাত্র ছিলেন মতাদর্শ নির্ভর এবং আছেন। তারা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অনিবার্য। তৃণমূলকে কোনো শক্তি নেই চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 50টা বেশি আসন পাবে না। সমস্ত কথার সমস্ত উত্তর দেওয়ার প্রয়োজন। রাজনীতি উপভোগ করার বিষয় নয়, লড়াইয়ের বিষয়, মানুষের চোখের জল মোছানোর লড়াইয়ের বিষয়। আপনাকে নিয়ে মন্তব্য করেছে, বলছে এক সময় কাজ করেছি শুভেচ্ছা, কিন্তু তৃণমূলকে সরানোর সাহসটুকু দেখাবেন না, তৃণমূলকে সরানোর সাহসটুকু দেখাবেন না। আমি ফিরহাদ হাকিমকে শুধু এটাই বলতে পারি বড় ভাই হিসেবে, যে ওনার সুমতি হোক। উনি ইদানিংকালে যে ধরনের বক্তব্য রাখছেন সেটা সমাজ, অন্তত পশ্চিমবঙ্গের মানুষেরাকে গ্রহণ করবেন। উনি যেভাবে উদ্যোগ নিয়ে মোটামুটি তৃণমূলের বিসর্জনটাকে নিশ্চিত করে দিচ্ছেন, তার জন্য তাকে অভিনন্দন। আর ওনার শরীরটার দিকে যত্ন নেবেন, পাকা বেল খাবে, ঘুম ভালো যেতে হয় সেটা দেখে। আমি নিজেই মঞ্চে আমন্ত্রিত ছিলাম, আমার জানা নেই। না, আরে বাবা, আমার তো রিটায়ারমেন্ট হয়নি, আমার শুধু পথটা পরিবর্তন হয়েছে। যেভাবে আগে লড়াই করেছি আগামী দিনে লড়াই করব। কিভাবে গতি পাবে বিজেপি? নতুন সভাপতির নেতৃত্বে আমরা যেভাবে এতদিন লড়াই করে এসেছি ঠিক সেইভাবেই লড়াই করব। উনি মন্ত্র দিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচনে তৃণমূলের বিসর্জন। আমরা তৃণমূলের বিসর্জন। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদ, বিচারধারা এবং ভারতীয় সংস্কৃতি, যার উপরে অত্যন্ত বাগ্মিতা রয়েছে, যার বক্তব্য শোনার জন্য মানুষ অপেক্ষা করে থাকে, যিনি রাজ্যসভায় যাওয়ার পরে বাংলাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন, সেই শ্রমিক ভট্টাচার্য, তাকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। কথা দিতে পারি ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার হিসেবে আপনাকে আমার দুটো হাত থাকলো। I rendering my both hands to strengthening the party. আমি আপনাকে কমিট করছি 5000 ভারতীয় জনতা সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ মাননীয় সাংসদগণ, পদাধিকারীগণ, প্রাক্তন সাংসদগণ এবং বিশেষ করে এই হিংসাতে আমাদের পার্টির বুথ লেভেলকে, শক্তি কেন্দ্র লেভেলকে, ওয়ার্ড লেভেলকে, পঞ্চায়েত লেভেলকে বেছে বেছে তরুণ প্রজন্মকে আজকে যেভাবে নারকীয় অত্যাচার করেছিল, তাতে সংগঠনের নিচের তলা স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে গুড়িয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার জিহাদি বাহিনী এবং তার পুলিশ প্রশাসন। 1 লক্ষ
এই যে নিচের তলাকে ধীরে 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 আপনারা পার্টির একনিষ্ঠ কার্যকর্তারা, পার্টির যারা ভালোবাসেন, তারা সবাই মিলে নতুন করে তৈরি করেছেন বলে আজকে 50 লক্ষের কাছাকাছি পার্টি মেম্বারশিপ তৈরি করতে চাকাও নারকেল 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 মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও। মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ দা ঠিক এইভাবে একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন। আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি। তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে, 26-এর লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।